শুধু বলছে জাতির উদ্দেশ্যে লাইভে আসবে, এক বক্তব্যে বাড়িঘর ভাইঙা কিলিয়ে। জাতির অবস্থা এত খারাপ, এর মুখের শুধু ভাষাটার কারণে ক্ষমতা ছাড়তে হয়েছে, রাতে রাতে পালাতে হয়েছে। শুধু তাই নয়, ওখানে বসে বসে আমার বাংলাদেশকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ঠিক কিনা বলে? এরা বিভিন্ন সময় খালি আলেম করে বলতো যে আলেমরা উস্কানিমূলক বক্তব্য দেয়। ওই আমাদের বক্তব্যের কারণে এই পৃথিবীর কোন জায়গায় জ্বালাও পোড়া হয়েছে বলেন তো? কথা বল না তো। আমাদের বক্তব্যের কারণে পৃথিবীতে কোথায় জ্বালাও পোড়া হয়েছে? বরং আমি আপনাকে হাজার প্রমাণ দিতে পারবো। আমাদের বক্তব্য শুনে, উলামায়ে কেরামদের বয়ান শুনে, এদেশের সিনার হুজুরদের বয়ান শুনে, এদেশের চরমনায় পীর সাহেবদের বয়ান শুনে, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে, আধা ঘন্টা 1 ঘন্টার বয়ানের দ্বারা এদের চোখে পানি আসে, দিল নরম হয়। চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, খুন ছেড়ে দিয়েছে। কথা বলেন না? দুইজনের কথা একই, কিন্তু কথায় ভেজাল আছে না নাই? হ্যাঁ, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ বলেন, জমিনে একদল মানুষ এমন আছে, এদেরকে যখন বলা হয় সাবধান, ফিতনা করো না, ফাসাদ করো না, ঝামেলা করো না, দাঙ্গা করো না, হাঙ্গামা করো না, আলেমদেরকে জেলের মধ্যে নিও না, এরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলে আমরা ফিতনা করি না, ফাসাদ করি না, বরঞ্চ আমরা আলেমদেরকে জেলে ঢুকাইয়া দেশটারে শান্ত করি। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা যে নিজেরাই ফিতনা তৈরি করে, ওরা নিজেরাও টের পায় না। ফেরেশতাদের প্রশ্ন আর ইবলিসের প্রশ্নের পার্থক্য বুঝেননি? ফেরেশতাদের প্রশ্ন ছিল জানার জন্য, ইবলিসের প্রশ্ন ছিল নিজেকে অস্বীকার করার জন্য। এই জন্য দেখেন ফেরেশতাদের অভ্যাস, ফেরেশতারা আল্লাহর সামনে একদিন দাঁড়িয়েছে আল্লাহ, কারণ ফেরেশতারা চোখের সামনে তাকিয়ে দেখলো একই প্রশ্ন আমরাও যা করেছি, একই প্রশ্ন ইবলিসও করেছে। ইবলিস একই প্রশ্ন করার কারণে আল্লাহ পাকের রহমতি দরবার থেকে বের হয়ে গেল। আল্লাহ যদি আমাদের উপরে না করে ফেলে, তাইলে না জানি আমাদের উপরে আল্লাহ তাআলা কোন গজব নাজিল করে দেয়। ফেরেশতারা এজন্য আল্লাহর সামনে একদিন দাঁড়িয়ে বলে, আল্লাহ আপনি যদি আমাদের অনুমতি দেন, আপনার নূরের তৈরি ঘর বাইতুল মামুর তাওয়াফ করে করে আপনার কাছে ক্ষমা চাইব। এখন যেখানে কাবা, যেখানে এর বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেটার নাম বাইতুল মামুর। আশ্চর্যের খবর হলো, এই মুহূর্তে সেখানে আমাদের জাতীয় পিতা নাম কি? ভুলে গেছে, 16 বছর ভুলে গেছে, পেটে খায়ালিছে, কিল্লা বালিছে। জাতীয় পিতার নাম কি মুসলমানদের? জোরে কন, জোরে কন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজে কোরআনে পরিচয় করিয়ে দেয়, দুনিয়ার মানুষ তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান, তোমাদের জাতীয় পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানদের জাতীয় পিতার নাম কোরআনে বলেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এইজন্য আমি বলি, আল্লাহর কোরআন যেহেতু জাতির পিতার নাম বলেছে পয়গম্বর ইব্রাহিম, এইজন্য আমরাও জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। আল্লাহ যদি কোরআনে না বলতেন আমরাও মানতাম না। ঠিক কি না বলে? এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে আছেন। এখন যেখানে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে হেলাম দিয়ে দিয়ে বসে আছেন।
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ রওনা করলেন, আমার নবী এক এক করে 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 সাত আসমান পার হলেন। সপ্তম আসমানে তাকিয়ে দেখলেন বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান দিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান দিয়ে বসা আছে। কিছু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ময়দানের মধ্যে খেলাধুলা করে। কিছুক্ষণ যায়, এরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এদের গালের মধ্যে চুমা দিয়ে দেয়, কারো কপালের মধ্যে চুমা দিয়ে দেয়, কারো বুকের সাথে লাগায় একটা চাপ দিয়ে আবার ছেড়ে দেয়। বাচ্চাগুলো আবার দৌড়ায় খেলায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী দৃশ্য দেখে জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, এরা এখানে বসে বসে কি করে? পয়গম্বরের কাছে উত্তর দেন জিবরিল আমিন, পয়গম্বর, এরা ওই সকল সন্তান যারা দুনিয়াতে বসে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে, ছোটবেলায় তারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে। জমিন থেকে বিদায় নেওয়ার কারণে এরা মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি রাইখা এদেরকে কিয়ামত পর্যন্ত বাবার আদর পাওয়ার সুযোগ করে দিবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য চারটা কথা উম্মতের কাছে পৌঁছায় দিতে বলছেন। রাহমাতুল লিল আলামিনের সাথে যখন দেখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে চারটা কথা পৌঁছে দিবেন। এর মধ্যে এক নম্বর কথা, আকরি উম্মতাকা মিন্নিস সালাম। পয়গম্বর, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিয়ে দিবে। এক নম্বর, জাতির পিতা আমাদের কাছে কি দিছে? কন্যা, কন্যা, কন্যা। জাতির পিতা আমাদেরকে সালাম দিয়ে পাঠিয়েছে। পয়গম্বর, আমার সন্তানদেরকে, আপনার উম্মতদেরকে সালাম দিবে। দ্বিতীয় নম্বর বলে দিবেন, ওয়া আন্নাহা ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি। দ্বিতীয় নম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, জান্নাতের যে মাটিটা আছে, এই মাটিটা অত্যন্ত সুগন্ধিযুক্ত মাটি, অত্যন্ত চমৎকার মাটি, মাটি থেকে ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আর দ্বিতীয় নম্বর হয়ে গেল, তিন নম্বর বলে দিবেন, ওয়া আন্নাল আযবাতুল মা। তিন নম্বর বলে দিবেন, জান্নাতের যে পানিটা আছে, পানি বড় মিষ্টান্ন পানি। কয়টা জিনিস পাইলাম? এক নম্বর কি দিলেন? কন্যা, জোরে বলেন না। দ্বিতীয় নম্বর কি বললেন? জান্নাতের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি। সুবহানাল্লাহ। তিন নম্বর, জান্নাতের পানিটা আযবাতুল মা, জান্নাতের পানিটা বড় মিষ্টান্ন পানি। চার নম্বর, ওয়া আন্নাহা কিআন। জান্নাতের মাঠটা ফাঁকা মাঠ, ওর মধ্যে বাড়িও নাই, গাছও নাই, বাগান নাই, বিশাল খোলা ময়দান। বলবেন, তাইলে খোলা ময়দান দিয়ে আমরা কি করব? ঘর বাড়ি লাগবে না, গাছপালা লাগবে না, বাগান লাগবে না। হায় রে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ। পড়েন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার।